আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইজ কিচেন। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। তারপরে এখানে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা একটু সামান্য পরিমাণে ভেজে নিলে মশলার কাঁচা একটা এক্সট্রা গন্ধ থাকে, ওইটা চলে যাবে। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। সব কিছু দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে আর একটু লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মাংস দিয়ে দিব। এই তো আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা সময়ের জন্য কষিয়ে নিব। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। মাঝে মাঝে নেড়ে দিব যাতে মাংসটা পুড়ে না যায়। এই তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো গরম পানি দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটাকে আমি 40 মিনিটের জন্য রান্না করে নিব। ঝোল শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এই তো আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব একদম লো হিটে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।